নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমের দুটো রেসিপি, কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি আচার। আমের আচার তো মোটামুটি আমরা সবাই বানাতে জানি, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে দেখাবো আমাদের এখানে বাজার থেকে আম কিনলে আম কিভাবে কেটে দেয়। এখানে আমি 2 কিলো আম কিনেছি, আর আমগুলো কিছুটা কাঁচাও আছে আর কিছুটা রং ধরে গেছে, পেকে যায়নি, হালকা যে পাক ধরে সেটা ধরেছে। আমগুলোকে প্রথমে দুফালি করে নিচ্ছে, আর আমগুলো তো আমি লম্বা লম্বা করেও কাটতে বলতে পারতাম, কিন্তু এরকমভাবে কাটে বলে আমি বললাম এরকমভাবেই কেটে দাও। চলুন আগে আমগুলো কিভাবে কাটছে সেটা দেখে নিই। আমগুলো কি সুন্দরভাবে কেটে দিলে দেখতেই পেলেন। আর আমগুলো তো এখন অনেকটা পাকালো হয়ে গেছে, এগুলো কাটতে গেলে কিন্তু অনেকটা অসুবিধা হতো। আর খুব সুন্দরভাবে কেটে দিলে আর এগুলো থেকে খোলাটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। আম কাটার এই সুবিধাটা তো আমাদের এখানে খুবই ভালো, তাই আমের আচার বানাতে গেলে লেট হয়ে গেলেও কোনো প্রবলেম হয় না, কাটার তো কোনো ঝামেলা থাকে না। এখানে তো আমি 2 কিলো আম কিনেছি, আর আমগুলো তো খোলাগুলো ছাড়ানো হয়নি, খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব প্রথমে। আমগুলো তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর খোলাগুলোও ছাড়িয়ে নিয়েছি। আর আমগুলো দেখুন, কাঁচা আধ পাকা আম, আর এই আমেরই আমি আচার বানাবো। আমগুলোকে তো আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। এমনিতেই তো আমটা কাটার পর ধুতে হতো, আর বাইরে কেটে দিয়েছে সেখানে ধুলোবালি, সেই সব আমটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। আমগুলোকে ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর জলটা ঝরে গেছে। এবার আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমের মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব আর হলুদ দেব, দিয়ে ভালো করে আমটাকে আমি মেখে নেব। আমগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে আমি একটু শুকনো করে নেব। আর আমাদের ঘরের ভিতর তো অতটাও রোদ্দুর আছে না, 2টোর পর একটু রোদ্দুর আছে, সেই রোদ্দুরেতেই আমগুলো দিয়ে আমি শুকনো করে নেব। আমগুলো আমি 2টো জায়গায় করে নিচ্ছি, করে আর রোদ্দুরেতে শুকনো দেব। এক তো 2টোর পর রোদ্দুরটা আছে আমার বাড়িতে, তার উপর আবার আজকে না আকাশটা অতটা রোদ্দুরও বেরোয়নি, একটু মেঘলা মেঘলা আছে। যাই হোক, আমগুলোকে হাওয়াতে মিলে রাখলেও হবে, কিছুক্ষণ রোদ আর হাওয়ার মধ্যে আমি মিলে রাখলাম। আর এখন তো সন্ধ্যাবেলা, আমগুলোকে আমি তুলে নিয়েছি, আর যে জায়গাটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়েছিলাম আমগুলো, সেই জায়গাটার মধ্যেই ঢেলে নিয়েছি। দেখুন আমগুলো শুকনো হয়ে কিন্তু অনেকটা কমে গেছে। আমটা তো আমি খুব বেশি শুকনো করলাম না, কিন্তু এই আমটারই এমনইভাবে আচার বানাবো, এটাকেও রেখে দিলে স্টকে অনেক দিন থাকে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে লঙ্কাগুলো শুকনো খোলায় হালকা একটু ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি আধা চামচ পরিমাণের 5 ফোড়ন, আধা চামচ পরিমাণের জিরে, আধা চামচ পরিমাণের মৌরি, আর আধা চামচ পরিমাণের ধনিয়া সব কিছু দিয়ে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। শুকনো খোলায় এই মশলাটা বানাচ্ছি। এই মশলাটা বানিয়ে আচারে দিলে আচারের টেস্ট পুরোই পাল্টে দেয়। মশলাটা আমি তুলে নিয়েছি, নিয়ে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়নটা দিয়ে 5 ফোড়নটাকে একটু ভেজে নিলাম। 5 ফোড়ন থেকে একটা খুব সুন্দর খুশবু বেরিয়ে এসছে। এবার আমি আমগুলো ওর মধ্যে দিয়ে নেব। আমগুলো তেলের মধ্যে দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব। আমগুলো যেহেতু রোদে আমার খুব ভালো করে শুকনো হয়নি, আমি যদি ভালো করে এরকম কড়াইতেই ভেজে নিই তাহলে কিন্তু আচারটা অনেক দিন থাকবে। আমগুলোকে আমি মিনিট 10 ধরে ভালো করে ভেজে নেব। আর আমগুলো দেখুন আমার বেশ ভালো রকম ভাজা হয়ে এসেছে।
আমটা ভাজতে দিয়ে এদিকে আমি যে মশলাটা করেছিলাম ওটাকেও আমি গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কিলো গুড় নিয়েছি। আমি তো আম নিয়ে এসেছি 2 কিলো, আর এখানে গুড় নিয়েছি 1 কিলো। এটা তো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার গুড়টাকে ভেঙে আমের মধ্যে দিয়ে নিয়েছি। আমটার মধ্যে তো কোনো জল ইউজ করব না, গুড় দিয়েই আমটা সিদ্ধ হবে। গুড়টা আমের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়েই আমি আম গুড়টা বানাবো। আর দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর গুড়টাও প্রায় গলে গেছে। গুড়টা তো গলে গেছে আর আমগুলো তো হালকা সিদ্ধ হয়েছে। আমি আবারও ঢাকন দিয়ে দেবো, দিয়ে আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু আমি ঝাল মিষ্টি আচার বানাবো, আমি শুকনো লঙ্কাও দিয়েছি, আবার গুঁড়িয়েও রেখেছি রোস্ট করে। আর এখানে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আচারটা। আর এতে একটু কালারটাও হয়ে যায়। এটা কিন্তু অপশনাল, গুঁড়ো লঙ্কাটা দেওয়াও যায়, নাও দেওয়া যায়। আম গুড় কতটা ছোট হলেও আম গুড়টা বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে। আমি তো গ্যাসটা মিডিয়াম টু লোতে করে আবার ঢাকন দিয়ে দিয়ে আধা ঘন্টা মতো আম গুড়টা বানিয়েছি। আর দেখুন আমটা এখনও কিন্তু পুরোপুরি গলেনি। আমটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আম আর গুড়কে আমি প্রায় 40 মিনিট ধরে রান্না করলাম। আর দেখুন আম গুড়টা আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি যে শুকনো খোলায় গুঁড়িয়ে রেখেছিলাম মশলাটা, ওটাও এর মধ্যে দিয়ে নেব এবারে। এই মশলাটা দিলে আম গুড়ের ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায়, আর খেতেও অসাধারণ লাগে। আম গুড়টা আমার হয়ে গেছে, আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আম গুড়টা তো পাতলা পাতলা এখন আছে, আর এটা শুকনো হলে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে। আর এবার আমি আম গুড়টাকে একটা জায়গার মধ্যে তুলে নেব। আম গুড়টা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। আর আম গুড়টা তো আমার হয়ে গেছে। এবার আমি বানিয়ে দেখাবো আম তেলের রেসিপি। আম তেল বা যেটাকে তেল দিয়ে আম বলে, সেটা আমি বানাবো। তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি কিছুটা, আর এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, আর 1 চামচ মেথি। আর এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে এই অল্প কিছুটা গোলমরিচ, এগুলো নিয়েছি। আর এখানে আমি কড়াই জ্বালিয়ে দিয়েছি। শুকনো খোলায় প্রথমে আমি এগুলোকে রোস্ট করে নেব, ভেজে গড়িয়ে নেব। আর আমি লঙ্কাটা সব দিচ্ছি না, অল্প একটু দিলাম, আর বাকিটা আমি পরে ইউজ করবো। সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নেব। খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার নাবিয়ে নেব। নাবিয়ে এটাকে আমি ঠান্ডা করে মিক্সির জারে করে গুঁড়ো করে নেব। সবাই তো সব রকমভাবে অনেক কিছু রেসিপি বানায়। আমি কিভাবে বানাচ্ছি আমের আচারটাও দেখালাম, আর আম তেলেরটাও দেখাবো। আর এখানে আমি কড়াইটা রেখে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর তেলটাকে আমি গরম করে নেব। যেহেতু আমাদের এখানে সবসময় রোদ্দুর লাগে না, আর রোদ্দুর লাগলে তো তেলটা রোদ্দুরেতেই গরম করে নেওয়া যেত, তাই আমি তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা এদিকে যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি এদিকে মশলাটাকে মিক্সিতে করে গুঁড়ো করে নেব। মিক্সির জারে আমি মশলাটা দিয়ে নিলাম। অফ ক্যামেরায় দেখুন আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আম তেলে তো আর কিছু লাগবে না, এই মশলাটাই তো মেন। আর এখানে মশলাটা তো গুঁড়ো হয়ে গেছে, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে নেব। একদমই রোদ্দুর বেরোয়নি, দেখুন আকাশটা। আমগুলোতে এখানে শুকনো দিয়েছিলাম, একটুকুই শুকনো হয়নি। হালকা যে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম, হালকা হালকা দেখুন একটু শুকনো হয়েছে। আর যেহেতু আমগুলো শুকনো হয়নি, সেই জন্য আমগুলোও না আমি তেলের মধ্যে একটু দিয়ে নেব। আমগুলো যদি শুকনো হয়ে যেত তাহলে কিন্তু আমি গরম তেলে দিতাম না। আমগুলো যেহেতু শুকনো হয়নি তাই আমি গরম তেলে দিয়ে নেব।
আর আমি এখন আমগুলো গরম তেলের মধ্যে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তেলটা গরম ছিল, ওই গরম তেলের মধ্যেই আমগুলো দিলাম, আমটা ভাজা হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো, যতক্ষণ না তেলটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমটাও ততক্ষণে ভাজা হয়ে যাবে ওর মধ্যে। আর আমি তো দুটো বড় বড় আম কেটে নিয়েছিলাম, আমি কিন্তু দুটো আম দিলাম না, কিছুটা আম রেখে দিয়েছি, কারণ বেশি টক আমার বাড়িতে অতটা পছন্দ করে না। তেলটা ঠান্ডা করতে দিলাম, যতক্ষণ না তেলটা ঠান্ডা হচ্ছে আমি এর মধ্যে হাত দেব না। এখানে দেখুন মিনিট 15 পর তেলটা তো ঠান্ডা হয়ে গেছে, আর আমগুলোও দেখুন অনেকটা নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর আম তেল রাখার জন্য আমি এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, কাঁচের জারের মধ্যে আম তেলটা রাখবো। আর এখানে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ওই কাঁচের জারের মধ্যে তেলটাকে তুলে নেব। এরকমভাবে আম তেল করে বানিয়ে রাখলে, বর্ষার দিন আসছে, বর্ষার দিনে তো আম তেল মাখিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। আমার তো আম তেল দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আপনাদেরও কি আমার মতো আম তেল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে? কাঁচের জারের মধ্যে আম তেলটা আমি পুরোটা তুলে নিয়েছি। মিক্সির জারে কিছুটা শুকনো মশলা ছিল, ওটাও দিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি আরও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা দিয়ে আমি আবার কাঁচের জারের মধ্যে তুলে দেব। আর এখানে দেখুন আম তেলটা আমার বানানো হয়ে গেছে। আর এতে কিন্তু আমরা কাঁচা তেল আবারও ইউজ করতে পারবো, যদি তেলটা কম হয়ে যায় তখন আমরা আবারও কিছুটা এর মধ্যে কাঁচা তেল দিতে পারবো। ঝাল ঝাল টক টক আম তেল তো আমার রেডি হয়ে গেছে, জারটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি রোদের মধ্যে এবার রেখে দেব। আম তেল আম গুড় দুটো রেসিপি তো আপনাদেরকে দেখালাম। আপনাদের কেমন লাগলো রেসিপিগুলো? যদি রেসিপিগুলো ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।